এই যে এই ঈদ গেল, হাজি নাই, গাজী নাই, মৌলবী নেই, হাফেজ নাই, ফেরিওয়ালারা রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে কাপড় বেচপের লেগে আসে, চুরি বেচপের লেগে আসে, মালা বেচপের লেগে আসে, বউরাল ডাক দিয়ে লিয়া ঘরের মধ্যে বসায়, এরকম করিয়া আপনার একটা সব পাইয়ে দেয়। কাজটা কি ভালো করতেছেন? রাস্তা দিয়ে যায় যে যখন ফেরিওয়ালা ভাই, নারীরা সব ডাইকে বাড়ির ভিতরে বসায় রে বাজার ভিতরে বসায়। ওই মিষ্টি মিষ্টি কথা বলে, মনে হয় ওর দুলাভাই, ওর দুলাভাই। রাস্তা দিয়ে যায় গো যখন ফেরিওয়ালা ভাই, নারীরা সব ডেকে বাড়ির ভিতরে বসায়। ওই হাতের মধ্যে চুরি পরে টিপে মজা মারে, পয়সা নিয়ে চলে যায়। ভেবে দেখো কথা মিথ্যা নয়, যখন ঠিক কিনে। একজন ফেরিওয়ালা আসলো আর আপনার বিবির কাছে চুরি বেচলো। ওই ফেরিওয়ালা আপনার বিবির নরম হাত ধরিয়ে টিপে হাতের মধ্যে বাদাম চুরি দিল। আপনি করে দেখতেছে না। আমার কথা হলো, আপনার বিবির হাতে যদি চুরি দিতে হয়, আপনি চুরি কিনে আনেন, আপনার বিবির হাতে আপনি চুরি দোকান যেইভাবে টিবেনের দরকার সেইভাবে টিবেন, যেখানে দরকার সেইখানে টিবেন। কথা কি ভাই খারাপ বলতেছি নাকি? কাজটা করলেন কি? হ্যাঁ, ফেরিওয়ালা কাপড় নিয়ে আসে তোমার ভাই না, চুরিওয়ালা আসে তোমার ভাই না, তোমার বউ সব পারে দেয় আর তুমি ওকে দাও ঢুকো। জিনিসটা ঢুকোচ্ছে কোথায় বুঝতেছেন কি আপনারা? চিন্তা করতেছে এই হুজুর আনলো কারা? সব কথা বলতেছে আপনাদের বাঁচার জন্য। আমি জানি জীবনে আমাকে এই এলাকায় আসবেন না, তবে আমি আসবো না, দরকারও নাই। তবে এই সুযোগ তখন পাইছি আজকে ইস্তেরি করে ছেড়ে দেব। আমার ভাইয়ের আমার এদিক তাকান, কালকে তাফসির করবেন চা স্টলে। আজকে হবে ওয়াজ, কালকে তাফসির হবে স্টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেটে টান দিয়ে বলবে, আরে কত হুজুর দেখলাম রে। না কয়টা হুজুর 6 মাসে আর কয়টা হুজুর দেখছে? একটা তো জন্মা দেখো নাই, আর তুমি তো হও নাই। কে হুজুর কারে তো বদলাম, তার স্টলে যা ঠিক মতো তাফসির করবে দেন। কত লোক কালে আমার বিপক্ষে যাবেনি। কি ভাই কথা খারাপ বলতেছি নাকি? নারায়ণ তাকবীর। আজকে আরো যদি ঘন্টাখানি আলোচনা করি, আসান তো ইনশাল্লাহ। ওয়াজের কাছেই যাইনি আমি, এখন শুরু করবো ইনশাল্লাহ। বাপ মরতে হবে, এই কবরের মধ্যে যাইতে হবে। কত মানুষ চলে গেল আর ফিরে আসলো না। এ দুনিয়ায় যতই কর আপনার, মরে গেলে সবই হবে বেগানা, মরে গেলে সবই হবে বেগানা। আমার ভাইয়ের আমার, আমি আপনি যদি মারা যাই, মারা যায়, কেউ আমার সঙ্গে যাবে না, আপনার সঙ্গে কেউ যাবে না, যাবেও না, সম্ভব না, যায়ও না। এইটি হলো বাধার নিয়ম। এই জন্যই দুনিয়ার থেকে আলা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয় সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন লা তাকুলু, সুদ খাওয়া দূরের কথা, সুদের দ্বারের কাছে যায় না। এদিকে আল্লাহ বললেন সুদ খায় ইবাদত করলে আল্লাহর দরবারে এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, কবুল হতে পারে না, হওয়া সম্ভব না। কুলু মিন তাইয়্যিবাতিল মা রাযাকনাকুম, আল্লাহ কয় হালাল খাও, এরপরে ইবাদত করো। হালাল না খাইয়ে সুদের টাকা ঘুষের টাকা খাইয়া যদি ইবাদত করি, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লা কোন ঠিক কিনে? আচ্ছা, যারা সুদ খায়, যারা ঘুষ খায়,
এরা ছেলে মেয়েকে ভালো রাখার জন্যে, বিবির বাল বাচ্চাকে সুখের জন্য তারা সুদ খায়। যেরকম ঠিক কিনে এই যারা সুদ খায়, আমি মনে করি তাদের আমি গালি দেই না, নিন্দাও করি না, আমি বলি তারা অবোধ মানুষ। অবোধ মানুষ না হলে সুদের টাকা খায়া, সুদের টাকা সে আইনে ছেলে মেয়েকে খাওয়ায়, এর সাথে অবোধ মানুষ আল্লাহর জমিনে আছে। অথচ সুদের টাকার গুতনি, কবরের মধ্যে যে সুদ খাবে সেই গুতনি খাবে, আর যারা খাবার গুনি খাবে হেরা গুতনি খাবে না। কত কম! তাহলে আপনারা এত অবোধ কেন? হ্যাঁ, তাহলে সুদের টাকা কামাই করে আনলেন আপনি একা, আর পরিবারের 10 জন খাইলো, কবরের মধ্যে গুতনি খাওয়ার সময় আপনার খাইতে হবে, ওই 10 জনে কেউ খাবে না। একজন লোক সুদ খায়, বোর কাছে যা করতেছে, বউ ভাই করতেছে, ভাই তুমি যে সুদ খাও, গুতনি যে কবরের মধ্যে গুতনি আছে, তোমার বউ বাল বাচ্চাকে ভাগ করে নিবে। যে বোর কাছে জিজ্ঞেস করছে, বউ কা নিবই তো, কথা বুঝতেছেন না? তে ভাই যা বলতেছে, তুই পীরের কাছে যা মুড়ি দছিস আর ফতুয়া দিস, আমি যা করবো বাকি তোর ভাবি আছে। ভাই মরে গেলে মানুষ ভূত হয়। তাহলে কি করবো? তুমি মরার বান ধরো, যা করা লাগে আমি করবো। তখন মরার বান ধরছে, যা করতেছে, আমাকে সাপে কামড় দিছে রে, আমি মরে গেছি। ওই যে বেড়া বেড়া গ্রামের গফুর ভাই সাপের জানা জানে রে, নাই শেষ। ওই যে বুদ্ধি করে পাওয়া গেছে। তখন গফুরে ডাক দিলেছে, তাড়াতাড়ি এসে, তুমি সাপের জানা জানো? কয় হ্যাঁ। আচ্ছা, হাত মাত ধরিয়া ওই যে মিশে মিশে, কথা বুঝতেছেন না, লারিন মারি টিপে টিপে কয় যে এটা খুব কঠিন, তে আগে আসেন, এই রুগী বাঁচাবে পারবো আমি। তাড়াতাড়ি বাঁচান, ছেলেও কয় বাঁচান, বউও কয় বাঁচান। এবার আপনার ওই আপনার রুগীর গায়ে হাত দিয়ে মন্ত্র করে ফু দিয়ে বিষ আমার হাতে উঠে গেছে। তবে ছেলের বাপ, এই বাপের এই লোকের ছেলেকে, ছেলে বলতেছে, আমি আসো, এই বিষ এখন আমার হাতে তুলছি, এই বিষ আমি তোমার যদি ছাড়িয়ে দেই, তোমার শরীরে যদি ওঠে, তোমার আব্বা বাঁচে যাবে, তুমি মরতেও পারো বাঁচতেও পারো, তবে মরার সম্ভাবনাই বেশি। ছেলে লাভ দিয়ে ফাঁকে যাকায়, বাপ মরছে মরি থাকি, নতুন করে আমি মরবে চাই। বাপ শুনতেছে না, এদিকে বউ কাঁদতেছে, আমার সোনার যৌবন অঙ্গার হইল, আমার সোনার যৌবন অঙ্গার হইবে স্বামীর লাইগা রে। গফুর বলতেছে, ভাবি যৌবন অঙ্গার করা লাগবে না, এদিকে গেছে, এই যে বিষ আমার হাতে উঠে গেছে, এই বিষ হাতে উঠছে ভাই, এখন জেন্দা হওয়া যাবে। এই বিষ আপনার গায়ে যখন ছাড়িয়ে দেবো ভাই জেন্দা হবে, তবে আপনি বাঁচতেও পারেন মরতেও পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। তখন ভাবি দৌড় দিয়া থাকে যায়, আর কয় যে ও মরছে মরি থাক, নতুন করে আমি মরবে চাই না, আমি বেঁচে থাকলে অনেক স্বামী পাবো। তার লোকটা লাভ দিয়ে উঠে, মোসর দিয়ে উঠে, চুল মেরে ধরে কয়, এই দাস করে একটু আগে বলছিলি কেন, এখন কোচ কি? তো ভাই যান, আমি এইটি বুঝাতে চাচ্ছি যে সুদ খেলেন আপনি একা, আপনি সুদের টাকা আইনে 10 জনকে ভাগাভাগি করে খাওয়াইলেন, কবরের মধ্যে গুতোগুতি খাওয়া লাগবে আপনার, আপনার ছেলে মেয়ে কেউ এইটার ভাগী হবে না, হবেও না। যতক্ষণ ঠিক কিনে রাগ করতেছেন আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয়মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমরা নিয়ত বদল শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কলমার দাওয়াত দিয়ে রাত 12টার পরে আল্লাহর নবী আমার নবী খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে দাঁড়াইয়া এই রকম করে নক করছে, খাদিজা একটা ডাক দিছে, অমনি মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যখন দরজা খুলে দিছে, নবী খাদিজার চোখে যখন চোখ পড়ছে, আমারও নবী সালাম দিবে, এমন সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমার নবী আবার সালাম দেন। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যায় না, আজকে খবর আছে। বউ বলবে নি যে আমি তো সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে?
কপালে দুঃখ আছে যায়। আচ্ছা বৌমান দিলই না, আপনারা কি বিবিদের সালাম দেন? জোরে বলুন। जैसे के तेईसे मेले रास के मेले रानी बुध के पुहिते नहीं मेले खापसाते रे खापसानी जोरो कान ठीक किने আজকে আখির মোনাজাত করিয়া বাড়িতে যায় বিবি সালাম দিক অথবা না দিক, বাড়িতে যা আমরা আগে বিবিকে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। তাও বলে না ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম দাও। বললাকে কাপড়লে হাসবে আর বলবে দম করা জায়গা পাচ্ছে না। না অজগবি সালাম দিলে হাসবে না। আমার ভাইয়ের আমার আল্লাহ নবী বললেন খাদিজা আমি রাত 12টার পরে তোমার ঘরে দরজার কাছে আসছি রে বিবি, একটা ডাকের বেশি দুইটা ডাক দিয়ে নে। এ বিবি রে একটা ডাকের বেশি দুইটা ডাক দিয়ে নে, তুমি কি ঘুমাও না মা? খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আগে 3টা স্বামীর সংসার করেছে এইরকম কোনোদিনও হয় নাই। ও নবীজি যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বললাম গো নবীজি আপনার আগে কোনোদিন এই পিঠ লাগাইয়া বিছানায় আমি ঘুমাতে যাই নাই যতক্ষণ পর্যন্ত আপনি না আসছেন। আপনার আগে আমি বিছানায় পিঠ লাগাই নাই যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য আমি অপেক্ষা করি। চিল্লা কান আল্লাহু আকবার। নবীজা এক ডাক দেয়া দরজা খোলে। আর আমাদের খাদিজা বেড়া বাজার থেকে আসবেন রাত 12টার সময় এসে ডাক দিবেন খাদিজা, খবর নাই। ও খাদিজা, শব্দ নাই। ও খাদিজা না একই একই। আল্লাহ নবী বললেন হাত দুটো ডান করে দে খাদিজা। মা খাদিজাতুল কুবরা দৌড়া আমার নবী বুকের সাথে মাথাটাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার প্রেমে পড়ি, আমার জমা জমি তাআলা তাআলা অর্থ সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখেন নবীর মুআজ্জিজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। জোরকান মারহাবা। অমনি আমার নবী কি করলেন মা খাদিজাতুল কুবরার চুল ধরলেন, চুল ধরে আমার নবী এরকম করে চুমো দিলেন। আমার নবী বললেন মা খাদিজাতুল কুবরার চুলে ধরে যখন চুমো দিলেন মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার চুলে চুমো দিলেন। আমার নবী বলে খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা আমি নবী বাড়িয়ে দিয়ে গেলাম। চিল্লা কান মারহাবা। আল্লাহ নবী বললেন বিবির চুল ধরে চুমো খাওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। আপনারা বলুন কারা কারা বিবির চুল ধরে চুমো দিছেন? চুল ধরে চুমো দিছেন একটু হাত তুলে দেখান তো দেখি। এই তো একজন পাইছি, মারহাবা একটা জোরে কর। হ্যাঁ মা বোনেরা আছে না? মা বোনেরা শুনে বলবেন হুজুর চুলে চুমোতা দাও দূরের কথা, চুলের মুঠে ধরে মোচর দিয়ে চিৎ করে বাইরে বাইরে বকছেন। ও বাবা আপনারা বউ মারেন? হ্যাঁ বউ মারেন? বউ মারা হারাম, খবরদার বউ মারবেন না। রসুল বলেছেন নবীর 11টা বিবি ছিলেন, রসুল বলেছেন 11টা বিবি একটা বিবির গায়েও রসুল কোনোদিন হাত তোলে নাই। আপনারা কেন বউ মারেন? খবরদার বউ মারবেন না। মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মুরব্বী কোনে আছিল হুজুর আমার বলে দাম নাই, শব্দ নাই, সেটা চুল ধরে দৌড়ে পেটে ভালো করে বুঝো। আল্লাহ নবী বললেন এই হাত দিয়ে যদি কোন ব্যক্তি যদি বউ মারে তার হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। যারা বউ মারছে আহা ভাই বউ মারবেন কেন? বউ মারেন না। দেখেন এই বউক আপনি জীবনে দেখেন নাই, তার বাড়ি 50 মাইল ফাঁকে, সে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছাড়িয়ে কবুল বলে আপনার সাথে ঘর সংসার করতেছে, আর আপনি সেই বউ মারেন। মা বোনের এই হুজুরিরই দরকার। আমি হ্যাঁ মা বোনদের পক্ষে ওয়াজ করি, কারণ আমি মাদের পেটের থেকে হয়েছি। কত অলিয়া উলিয়া নবী রাসূল গাউস কুতুব মাদের পেট থেকে হয়েছি, এই জন্য মার পক্ষে তো কথা বলবো। মা পায়ের নিচে সন্তানের বেহেস সুবহানাল্লাহ জোরে কর। খবরদার বউ মারবেন না। আমার ভাইয়েরা
মারছে, এখন কি করা যায়? আমি বললাম মা তোমার স্বামী তোমাকে যদি মাইরিয়া থাকে, মা হাদিস শরীফের মধ্যে আছে স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে, ও মা যেই হাত দিয়ে তোমার স্বামী তোমাকে মারছে তোমার শরীরের যেই জায়গা লাগছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজকের আগুনে ওই জায়গা কোনোদিন পুড়বে না। মা বোনের এখন শুনে বলবেন রে, বাদ যখন যাবে তখন বলবে যে পেটো মাথার থেকে পা পর্যন্ত পেটো, কারণ তোমার হাতের এমন বরকত যেই জায়গা লাগবে দোজকের আগুনে কোনোদিন পারি পুড়বে না। কারো কি সুন্দর হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, আবার হয় সন্ধ ওরা বলতাকে কেমনে রে আল্লাহ রে সরকম ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরে, স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরো, বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধে বেশি। বিড়ি খাবো কষ্ট, ব্রাশ করতে পারো না। ইদানিং আমার শুরু হয়েছে, যারা পান খায় আমি লক্ষ্য করে দেখছি এখন 70% মানুষ যারা পান খায় টয়লেটের মধ্যে যা পান খায়। আমি নিজ চোখে দেখছি এক বুড়ো এই যে টয়লেট থেকে বের হচ্ছে, কম বুড়ো দাদা কই গেছিলে, কয় টয়লেটে, কম মুখ রেখে কয় পান খাচ্ছে, কম টয়লেটে পান খেলে, পান না খেলে টয়লেট হয় না। তাহলে এই মুহূর্তে পান খাওয়ার ও মুহূর্তে সেরো, হ্যাঁ না এই হালাল জিনিস যদি টয়লেটে যা যদি হালাল মনে করে খাও, তাহলে টয়লেট থেকে গু তুলে আসুন মনে করে খাও, এখন তো কিনে লাগবে, তখন তো চ্যাকড়া খাও, আবার পিক্সিও ভালো হয়। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমি কোরআন হাদিস দিয়ে খাবে মিলিয়ে দিচ্ছি, এরকম করেন কেন আপনারা? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, খাদিজাতুল কুবরা দীর্ঘদিন নবীর খেদমত করেছে, হঠাৎ করে মা খাদিজাতুল কুবরার বদন শরীরে হওয়ার, এবার আমার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা ছোট্ট বিটি ফাতেমাকে বলতেছে, ফাতেমা আমার জানি কেমন লাগতেছে, তোমার আব্বা কোথায়, তোমার আব্বাকে ডাক দেয়া। আমার নবী সাহাবীদের নিয়ে বদন কথাবার্তা বলতেছে, এমন সময় ছোট্ট বিটি ফাতেমা যা বলে, আব্বা আম্মা যেন কেমন করতেছে। আমার নবী বললেন, সাহাবীরা রে আগামীকাল কত হবে? আমার নবী দৌড়া যা দেখে মা খাদিজাতুল কুবরা ছটফট করতেছে। আমার নবী যাইয়া উরুটা বাদান পেতে দিলেন, মা খাদিজাতুল কুবরার মাথাটা উরুর উপরে দিয়া আমার নবী মা খাদিজার মাথা হাত দিয়ে বলে, খাদিজা তোমার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যুর আগে আমার দয়াল নবীর উরু আমার মাথার বালিশ হইছে, এর চাইতে বেশি পাওয়ার আর জমিনে কি আছে? সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী তো বুঝতে পারলেন খাদিজাতুল কুবরা টিকবে না। খাদিজা তোমার মন কি কিছু চায়? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, দীর্ঘদিন আপনার ঘর সংসার করেছি, কোনোদিন কোনো কিছু আমি আপনার কাছে চাই না, আজকে একটা জিনিস চাই। আমার নবী বললেন, খাদিজা তুমি কি চাও বলো, আমি তোমাকে দেব। খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি মানুষ যদি মারা যায় কবরের মধ্যে দুইজন মুনকার নেকি আসবে, 4টা প্রশ্ন করবে, মান রব্বুক, আমার দিনুক, আমার নাবিয়ুক, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ও নবীজি, দুইজন ফেরেশতা আসিয়া যখন আমাকে প্রশ্ন করবে, এই সলজবের কথা যখন শুনবে, আমি খাদিজা সলজবের উত্তর দিতে পারবো না। ও নবীজি, আপনি মেহেরবানি করি আমি যদি মারা যাই, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার কবরের সলজব আপনি দিবে না। আমার নবী বলে, খাদিজা এই সিস্টেম তো দুনিয়ায় আল্লাহ দেয় নাই, যেই মানুষটা মারা যাবে তার কবরের সলজব সেই দিবে। বউ যদি মারা যায় বড় কবরের সলজব বউ দিবে, স্বামী যদি মারা যায় স্বামীর কবরের সলজব
সলজব স্বামী দিবে, বাবা যদি মারা যায় বাবার কবরের সলজব বাবা দিবে, ছেলে যদি মারা যায় ছেলের কবরের সলজব ছেলে দিবে, কারোর সলজব কেউ দিতে পারে না। এমন সময় জিবরাইল আলাইহিস সালামের ঘন্টা বাজান বেজে আসলেন, মোহাম্মদ হাই গেবনা গোপ্তা তারা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গেবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্য মানুষ মারা গেলে যার যার কবরের সলজব সেই দিবে, কিন্তু আপনার খাদিজার বেলা আল্লাহ ভিন্ন করে দিয়েছে। আল্লাহ খাদিজার আশাটা আল্লাহ পুরো করেছে। ও নবীজি, আপনার খাদিজা মারা গেলে খাদিজার কবরের সলজব আপনি পাশে দাঁড়াইয়া উত্তর দিবেন, এইকেই আল্লাহ কবুল করে নিবে। সুবহান আল্লাহু আকবার। আমার নবী বিবি খাদিজা নবীকে কত ভালোবাসে। আমার নবী চোখের পানি ফেলে আর কান্দের বলে, খাদিজা আমি তোমার কবরের সলজবের উত্তর দেবো, তুমি কি আর কিছু চাও? খাদিজা তুমি কবরে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুখে শুনেছি এই কবরটা কাউরে খাতের করবে না। এই মানুষটা যখন কবরের মধ্যে যাবে, যত ভালো হোক না কেন কম বেশি একটু কবরের মাটির চাপ বাদান খাইতেই হবে। যত আমলদারি লোক হোক না কেন, আপনি বলেছেন একটু চাপ খাইতেই হবে। এই মাটি কাউকে খাতের করবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের জন্য আপনার খেদমত করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। নবীজি আমি বৃদ্ধ হয়ে গেছি, এখন আমি চলতে পারি না। আমার এখন কোমরে ব্যথা, আঁটুত ব্যথা, আমার হাতের গিরায় ব্যথা করে গো নবীজি। নবী গো, কবরের মাটি যদি চাপ দেয় আমি খাদিজাতুল কুবরা সহ্য করতে পারবো না। ও নবীজি, আপনি আমার কবরের মধ্যে আপনি কবর খনন করিয়ে সুন্দর করে গড়াগড়ি করিয়ে উঠে আসিয়া এরপরে আপনি কবরের মধ্যে শোয়াইবেন। আমার বিশ্বাস আপনি সেই জায়গা আপনার নবী অতি পিঠ লাগবে, ওই মাটি কোনদিন আমাকে চাপ দিতে পারবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বললেন, খাদিজা আমি তাই করব, আর তুমি কি চাও? খাদিজা তুমি কবরে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই কোন দোকানের কাফনের কাপড় দিয়ে আমাকে জানাজা দিবে। কাফনের কাপড় পরাবে না। তাহলে কি দিয়ে পরাবো? তোমার পরনের কাপড় না গো নবীজি, না আমার পরনের কাপড় না। ও নবীজি, আপনার শরীরের মোবারক জুব্বা মোবারক অনেক আছে, একটা আপনার গায়ের জুব্বা মোবারকটা আমার শরীরে কাফনের কাপড় বানা দিয়ে না। আল্লাহ নবী বলেন, খাদিজা আমার এই গায়ের জুব্বাটা তোমার কাফনের কাপড় বানাইয়া দিব। এর ফজিলতটা কি? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস গো নবীজি, আমার দয়াল নবী, আমার মায়ের নবী, আমার সোনার নবী যে এই জুব্বাটা শরীর মোবারকে গায়ে দিয়েছে, আমার বিশ্বাস এই জুব্বা মোবারক আমার শরীরে থাকলে এই মাটি কোনোদিন চাপ দিবে না। আমার নবী বললেন, খাদিজা আমি তোমার সেই আবদারটা পুরো করব। এইবার মা খাদিজাতুল কুবরা আমার নবীর মুখের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে দিয়ে কান্দে। আমার নবী বলে, খাদিজা তারপরে তুমি চোখের পানি ফেলে কেন কান্দো? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আপনার দেখাশোনা করেছি, আমি যদি মারা যায় আমার দয়াল নবীর, আমার সোনার নবীকে কে দেখাশোনা করবে? ছোট্ট বেটি ফাতেমা ডেকে ডেকে বলতেছে, ও গো মা, আপনি চিন্তা করবেন না, এতদিন আপনি দেখাশোনা করছেন, আপনি মারা গেলে আমার এতিম বাবাকে দেখাশোনা করব আমি। সিল্লাকান সুবহানাল্লাহ। এই বলা শেষ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কোনো কথা কয় না, চুপচাপ। আমার নবীর চোখ থেকে পানি বের হচ্ছে, আর খাদিজাতুল কুবরার কথা কয় না। ছোট্ট বেটি ফাতেমা বাবাকে বলতেছে, বাবা গো আপনি কান্দেন, আর আমার মা কেন কথা কয় না? আমার নবী বলে, ফাতেমা তোমার মা আর কোনোদিন কথা বলবে না। মা রে, তোমার মা আর নাই, তোমার মা আল্লাহর কাছে চলে গেছে, জান্নাতে চলে গেছে, আর তোমার মা কোনোদিন কথা বলবে না। ছোট্ট বেটি ফাতেমা অমনি মায়ের গলা ধরে ধরে কান্দে আর বলে, মা
আমি কি তোমাকে আর কোনোদিন আম্মা বলে ডাকতে পারবো না? মা রে, আর আমি তোমাকে মা বলে ডাকতে পারবো না। এই জমিনের সবচাইতে মধুর ডাক হলো মা আর আব্বা। মা আর আব্বাই দুইটা ডাক বাদান মধুর রাগা। যার মা নাই সেই বাদান মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বাদান বাবার ব্যথা বোঝে। ও বাদান বাস্তব একটা ঘটনা আমি বলবো। আমার বাবা এই জমিনে বেঁচে ছিল 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমার আম্মা 112 বছর পর্যন্ত এই জমিনে বাদান বেঁচে ছিল। আমার মা বাদান বৃদ্ধ হয়ে গেছে, নড়াচড়া করতে পারে না।